চলছে দুধ দহন প্রতিযোগিতা। একটি চমড়ি গাই থেকে যে প্রতিযোগী সবচেয়ে বেশি দুধ দহন করতে পারবে সেই হবে বিজয়ী। একই সাথে 1000-এর বেশি চমড়ি গাই বা কালো ইয়াকের দুধ দহন করার এই অদ্ভুত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় চীনে। যতদূর চোখ যায় বিস্তৃত এক সবুজ মালভূমি, আর সেখানে 1000-এরও বেশি পশুপালক একসাথে তাদের শক্তিশালী কালো ইয়াক বা চমড়ি গায়ের দুধ দহন করছেন। এই অভাবনীয় দৃশ্যটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব ছিল না, এটি ছিল ইতিহাস গড়ার মুহূর্ত। সম্প্রতি চীনের সিংহাই প্রদেশের তিয়ানজুন কাউন্টি পৃথিবীর বৃহত্তম ইয়াক দহন অনুষ্ঠানের আয়োজন করে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এই বিশাল আয়োজনে 1000-এর বেশি ইয়াকের দুধ দহন করা হয়, যা এই অঞ্চলের যাযাবর সংস্কৃতি এবং পশুপালনের ঐতিহ্যকে বিশ্বের সামনে এক নতুন আঙ্গিকে তুলে ধরেছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এমন একটি জায়গায় যার গড় উচ্চতা ছিল 4000 মিটারেরও বেশি। এই উচ্চতা মাউন্ট এভারেস্টের প্রায় অর্ধেক। এই উচ্চতায় অক্সিজেনের অভাবে অন্যান্য প্রাণীর জন্য টিকে থাকা কঠিন, কিন্তু শক্তিশালী ইয়াকের জন্য এটি আদর্শ বিচরণভূমি। তিয়ানজুন কাউন্টির ভৌগোলিক অবস্থানও বেশ চমকপ্রদ। 25,700 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কাউন্টিটির 80%-এরও বেশি এলাকা জুড়ে রয়েছে আলপাইন তৃণভূমি, যা উচ্চমানের ইয়াক পালনের জন্য উপযুক্ত। বর্তমানে এই কাউন্টি থেকে প্রতি বছর প্রায় 54,700 ইয়াক উৎপাদিত হয় এবং মাংসের উৎপাদন বছরে 6,245 মেট্রিক টনে পৌঁছেছে। এই পরিমাণ মাংস 1000-টিরও বেশি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান। স্থানীয়ভাবে ইয়াককে মালভূমির নৌকা বা মালভূমির জাহাজ নামে ডাকা হয়। এর কারণ এই কঠিন ও প্রতিকূল পরিবেশে যাযাবর জনগোষ্ঠীর জীবনযাত্রা ইয়াকের উপর বহুলাংশে নির্ভরশীল। দুর্গম পাহাড়ি পথে মালামাল পরিবহন থেকে শুরু করে দুধ, মাংস এবং পশমের মতো অপরিহার্য চাহিদা মেটানোর জন্য ইয়াকই তাদের প্রধান অবলম্বন। ইয়াকের অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি এর সাংস্কৃতিক তাৎপর্যও অনেক।